আজকে রান্না করব মুরগির পা দিয়ে আলু আর বেগুনের ভুনা। জাপানে 600 ইয়েন দিয়ে এই মুরগির পা কিনেছি, যেটা বাংলাদেশি টাকায় ধরলে 450 থেকে 460 টাকার মতো হয়েছে। এখানে মুরগির পা সবসময় পাওয়া যায় না, তাই যখনই চোখে পড়ে আমি এটা কিনে ফেলি। অনেকে হয়তো ভাবছেন মুরগির পা আবার কে খায়, আসলে খাবারের পছন্দ সবার একই রকম হয় না। আমার কাছে কিন্তু মুরগির পা ছোটবেলা থেকে অনেক প্রিয়। শুধু মুরগির পা না, গিলা, কলিজা, চামড়া সবকিছুই আমার খুবই ভালো লাগে। অনেকে এসব একদমই খেতে চায় না, কিন্তু আমার কাছে কখনোই খারাপ লাগেনি, বরং এগুলো দিয়ে রান্না করলে আমি বেশি পছন্দ করি। বাংলাদেশে থাকলেও আম্মু মাঝে মধ্যে মুরগির পা রান্না করতেন, তখন গরম ভাতের সাথে কি যে মজা করে খেতাম। তাই জাপানে থেকেও যখন মুরগির পা দেখি মনে হয় আজকে না হয় সেই পুরনো স্বাদটা আবার ফিরিয়ে আনি। আজকে আমি আলু আর বেগুন দিয়ে এই মুরগির পা ভুনা করেছি। আমার কাছে এই কম্বিনেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে। রান্নাটা যখন শেষ হলো, পুরো ঘর জুড়ে এমন সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছিল, তখন আর অপেক্ষা করতে ইচ্ছাই করতেছিল না। গরম গরম ভাতের সাথে এই ভুনা হলে আমার কাছে মনে হয় আর কোনো তরকারি লাগে না। আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে, আপু আমি কোনোদিনও মুরগির পা খাইনি। আবার অনেকে হয়তো বলবে এটা তো আমরা অনেক পছন্দের। আসলে খাবারের ব্যাপারে কারো পছন্দ আর কারো অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার কাছে এটা ছোটবেলার অনেক সুন্দর একটা স্মৃতি। জাপানে থাকলেও আমি চেষ্টা করি আমাদের দেশে পরিচিত স্বাদগুলো ধরে রাখতে। বিদেশে থাকলে নিজের দেশের খাবারের প্রতি ভালোবাসা যেমন আরো বেড়ে যায়, তাই সুযোগ পেলেই এমন রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখন আপনারাই বলুন তো, আপনারাও কি মুরগির পা এভাবেই খান? আর যদি খান তাহলে কোনভাবে রান্না করে সব থেকে বেশি পছন্দ করেন? এই মুরগির পায়ের সাথে যদি একটু মুরগির চামড়া, গিলা, কলিজা, ডাবনা থাকতো তাহলে আরো বেশি মজা লাগতো। যেহেতু জাপানে এসব একসাথে পাওয়া যায় না, তাই আমাদেরকে আলাদা আলাদা করে রান্না করতে হয়। আপনাদের কার কার এই মুরগির পা, গিলা, কলিজা পছন্দ আমাকে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছো বলে যাইও।